একটি গণতান্ত্রিক দেশে বিক্ষোভ করা বা কোনো কিছু সবকিছুই আমাদের সাংবিধানিক অধিকার, এটা মানতে হবে। শান্তিপূর্ণভাবে যে সাংবিধানিক অধিকার রয়েছে আমাদের, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সেটিকে মানতে হবে। আমাদের যে প্রোটেস্টের ব্যাপার, সেই প্রোটেস্টের ব্যাপার উনি বলেছেন এটাও তাদের সাংবিধানিক অধিকার। এবং পুলিশকে তিনি কিছু ডাইরেকশন দিয়েছেন যে কোনো শান্তিপূর্ণ মিছিলে বা কোনো শান্তিপূর্ণ আন্দোলনে বা কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টে, সমাবেশে পুলিশ তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে। এবং সেই রুলের মধ্যে বলে দিয়েছেন যে যেটুকু ফোর্স তাদের করা উচিত ওই পরিপ্রেক্ষিতে তার চাইতে বেশি কোনো কিছু তারা করবে না। ফলে যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। ফলে আমাদের মামলাটা যদিও কাগজে কলমে বলা হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করিয়ে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। এখানে তারা যেন কোনো ভায়োলেন্সের দিকে না যায়, তারা যেন কোনো সহিংসতার দিকে না যায়, তাহলে পুলিশের আর সহিংস হতে পারবে না, তাদের সেই ক্ষমতা নেই আদালতের আদেশ মেনে।